আমরা চাই 1628 জন মানুষ দেশের দায়িত্বে আছে, এই 1628 জন আগামীতে যেন সব আবু সাঈদের মতো এভাবে হাত খোলা থাকে। এটা কারা কারা চান দেখি? লিল্লাহে তাকবীর। এটা রেকর্ড হচ্ছে এবং সারা দুনিয়া যাবে। মানুষ আমরা 5 জন হয়, অসুবিধা নেই। আমরা সত্যের পক্ষে আছি না? দেশটা দেখবেন মিনি জান্নাত হয়ে যাবে। শুধু এই 1628 জন মানুষকে একটু হাতটা ছেড়ে দেন। আমি নিজে দেখেছি, শুধু হাসিনা বাদ দিয়ে সবার হাত বাতাছিল, এমনকি কাওয়া কাকু এও হাত বাতাছিল। ও আপার কথা ছাড়া এক চুলো নড়ার ক্ষমতা নেই। ওই যে যেটা চট্টগ্রামের হাসাও তো মানুষকে হাসাতো, হাসাও মাহমুদ, ওইটারও হাত বাঁধা। ওরা যা বলতো ও তাই বলতো। এই জন্য হাত যেহেতু একজনের খোলা ছিল, এই জন্য ন্যায় বিচারের তুলনায় আমরা সব অবিচার পেয়েছি। অন্যেরটা বলবো কেন, আমার নিজেরটাই বলছি। আমি নিজে যেহেতু ভিকটিম, আমারটাই বললাম। এরকম অবিচার আমরা আর সামনে দেখতে চাই না। ওলট পালট দোষ দিয়ে ওই হাবিলের মতো যে তোরে কেন মানুষ ভালোবাসে, তোরেই মেরে ফেলবো, এই কথা এখন আর জাতি খাবে? বলেন বলেন। কিছু উঠলে আপনারা যে খালি 71, 47, 52 এই তুলে নিয়ে আসেন, কেন 24 নিয়ে আসতে পারেন না? আমি 71-এর সাথেও পরিচিত না, কারণ আমার এখন 33 বছর। আমি 52-এর সাথেও পরিচিত না, আমার 47-এর সাথে পরিচয় হয়নি। পরিচয় আছে 24-এর সাথে। এই দেশ যেহেতু 24, এই জন্য 24 অনুযায়ী দেশ চলবে। আজকে 27 তারিখ, আর মাত্র 13 দিন পরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করা হবে, কথা দিয়েছে সরকার। আমরা চাই জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র ওইটা দিয়ে দেশ চলবে। কথা বলে না কেন? এই জন্যই তো এত হুলস্থুল হচ্ছে। এই যে সমস্যাগুলো এমনি দেখা দিচ্ছে না, এই কারণে, কারণ ওরা জানে যে এই 10 তারিখে জুন মাসে ওটা ঘোষণাপত্র আসবে, আগের যে সংবিধান এমনিতেই বাতিল হয়ে যাবে। আর ওইটা বাতিল হয়ে গেলে এখন যিনি আছেন চুপ্পু মিয়া, চুপ্পু শেষ, কারণ উনি অবৈধ হয়ে যাবে। নতুন করে এই দেশের রাষ্ট্রপতি নতুন তৈরি হবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র অনুযায়ী। এই দেশটা আবার দাঁড়িয়ে যাবে, আমার বিশ্বাস। আমাদের বিশ্বাস হয় না? আরে মালয়েশিয়া দাঁড়িয়ে গেল 2004 সালের পর থেকে, সিঙ্গাপুর দাঁড়িয়ে গেল, দুবাই দাঁড়িয়ে গেল, এই সমস্ত দেশগুলো দাঁড়িয়ে যায়, আমরা দাঁড়াতে পারি না। আমি আজকে একটা রিপোর্ট পেয়েছি, যত টাকা পাচার হয়েছে এই 16 বছরে, এই টাকাগুলো যদি পাচার না হতো বাংলাদেশে 36টা পদ্মা সেতু বানানো যেত। মেট্রো রেল 430টা মেট্রো রেল বানানো যেত বাংলাদেশে টাকাগুলো থাকলে। এত ঋণের বোঝা দিয়ে উনি এখন চা খাচ্ছে, আর মাঝে মাঝে চিন্তা করছে যে আমি চট করে ঢুকে পড়বো। আপনি চট করে ঢুকে পড়বেন কি করে? যাদের আশায় আসবেন তারাই তো একটা একটা করে হাওয়া হয়ে যাচ্ছে। আমরা এখন হাবিলের ভূমিকায় আছি ভাই। যে যা দোষ দিচ্ছেন, যা করছেন করেন, আমরা বলবো লাইম বাসাত্তা ইলাইয়া এদাকা লিতাকতুলানি মানা বিবাসতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহা রাব্বাল আলামিন। হে ভাই, আপনি আমাকে মেরে ফেলার জন্য হাত যেভাবে অপপ্রসারিত করেন না কেন, আমারও হাত আছে, আমারও মুখ আছে, আমারও শক্তি আছে, আমিও কিন্তু দেখাতে পারি, কিন্তু না, আপনি যতই আমাকে অন্যায়ভাবে মেরে ফেলার জন্য উল্টাপাল্টা দোষ আমার ওপরে চাপিয়ে দেন না কেন, আমি এর ভেতরে নেই। আমি আল্লাহকে ভয় করি। কাকে? আরো জোরে বলেন। আল্লাহকে ভয় করে। এই জন্য 9 মাসে কোনো অকারেন্স আমাদের দ্বারা হয়নি, কিন্তু যাদের দ্বারা অকারেন্স গুলো হওয়ার কথা না, তারা এই 9 মাসে বহু কিছু দেখিয়ে ফেলেছেন। আরে ভাই, মানুষ এখন আর আগস্টের 5 তারিখের আগে নেই, এটা 5 তারিখ পার হয়ে মে মাসের 27 তারিখ চলছে। এই জন্য হাবিল যেটা বলেছিল, খুব সহ্য এবং ধৈর্য নিয়ে চলা লাগবে সামনে। খুব কঠিন সময় আসতেছে বাংলাদেশের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই দেশকে শুধু আমেরিকা, রাশিয়া, চীন, ভারত আর তুরস্ক আর পাকিস্তানের দিকে তাকিয়ে থাকলে হবে না। আমাদের নিরাপত্তা আমাদের তৈরি করা লাগবে। নবীজির বাড়ি খাবার ছিল না, তার বাড়ি হচ্ছে খেজুর পাতার পাটি দিয়ে ঘেরা, অথচ বাড়ির সামনে সব সময় 9টা করে ঘোড়া বাঁধা থাকতো। আমি কি বানিয়ে বলছি? 9টা ঘোড়া বাঁধা থাকতো তার বাড়ির সামনে। ঘোড়া মানে কি?
যুদ্ধের সরঞ্জাম। আমার মনে হয় বাংলাদেশ এখন এই শক্তিতে বলিয়ান হওয়া লাগবে। আর দরকার হয় 2 বেলা খাবো, 1 বেলা খাবো না, কিন্তু শক্তি লাগবে এমন, ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে, লড়াই করবে, মারবে এবং মরবে। নাকি মরবে এবং মারবে না, আগে মারবে তারপরে মরবে। তারপরে মারতে না পারলে মরবেন কি করে? এই জন্য আগে মারার তারপরে মরা। এই মারার জন্য যে সমস্ত জিনিস দরকার, এই জিনিসগুলো এখন তৈরি করার সময় আসতেছে। ওরা আমাদেরকে মিডিয়া দিয়ে মারে, আমাদের মিডিয়া হাতে নেওয়া লাগবে। ওরা আমাদেরকে ডাক্তার দিয়ে মারে, আমাদের ছেলে মেয়েদের সামনে ডাক্তার বানানো লাগবে। এক কথা বলেন না কেন? ওরা সচিব দিয়ে মেরে ফেলেছে, এখন ছেলে মেয়ে সামনে যা আসবে সচিব বানানো লাগবে। ওরা ডিসি, এসপি, টিওনো, এসি এগুলো দিয়ে মারে, আমাদের ছেলে মেয়েদেরকে এখন ওই জায়গায় তুলে দেওয়া লাগবে। এতদিন নাই কোটা কোটা ছিল, মেধা ছিল না, এখন মেধা এসে গেছে। আমার বিশ্বাস বাংলাদেশে যারা আসল মেধাবী দেশপ্রেমিক, এই 1628টা জায়গায় শুধু বসলেই এ দেশটা আবার মিনি জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমি ওই আয়াতটাই পড়েছিলাম আপনাদের সামনে, ফিহি আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম। এর ভেতরে বহু নিদর্শন আছে। কে কে নিদর্শন আছে তার ভেতরে অন্যতম আল্লাহ বলেন মাকাম ইব্রাহিম, যেটা লিফটের কাজ করত। উনি হয়তো টাচ দিচ্ছিলেন কাবা শরীফ নিয়ে। কাবা বানিয়েছে আমাদের জাতির পিতা ইব্রাহিম এবং তার সন্তান। তারা যে পাথরের উপরে উঠতেন, লিফটের মতো উপরে চলে যেতেন, কাজ হয়ে গেলে আবার নেমে পড়তেন। পার্থক্য, আমাদের লিফটে শুধু বোতাম টিপ দেওয়া লাগে 1 2 3 4, আর ওনার লিফটে শুধু মুখে বলা লাগতো আমি অমুক জায়গায় যাব, উঠে পড়ত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এটা আমার একটা নিদর্শন। অমাং দাখলাহু কানা আমিনা, কেউ যদি কাবায় প্রবেশ করে আল্লাহ বলেন তাকে নিরাপত্তা দেওয়া হয়। কে বলছেন? আরো জোরে বলেন। বলেন তো বাংলাদেশ কি কাবা শরীফ? বলেন বলেন। যারা এখানে কাবায় গেছে আমি তাদেরকে বলছি, কাবার বাইরে মারামারি, কাটাকাটি, চিন্তায়, রাহাজানি আছে, আমি নিজেও পড়েছিলাম। কিন্তু কাবার এরিয়ার ভেতরে প্রবেশ করলে কোনো মারামারি, কাটাকাটি, চিন্তায় আছে ভাই? কেন নেই? কারণ এই জায়গাটা নিরাপত্তা দিচ্ছে কে? কেন? কারণ এই জায়গার ভেতরে কোনো শিরিক পাবেন না। কোরআনে কারীম গ্যারান্টি দিয়েছে। এটা সূরা আনআম 7 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বার লাইনের 82 নাম্বার আয়াতের প্রথম অংশে পাবেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন। রব্বুল আলামিন বলেন যারা ঈমান আনে আর ঈমানের সাথে যারা জুলুম মিশ্রণ করে না, এখানে জুলুম মানে শিরিক, তাদের ঈমানের সাথে যারা শিরিক আর জুলুম মিশ্রণ করে না, উলাইকা লাহুমুল আমন, আল্লাহ যেন এভাবে দেখাচ্ছে যে এরাই নিরাপত্তার হকদার। সুতরাং কাবা শরীফে যেহেতু শিরিক নেই, আল্লাহ পুরাটা নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে রেখেছেন। বাংলাদেশের 56,000 বর্গ মাইল আমরা যদি শিরিক মুক্ত করতে পারি, জুলুম মুক্ত করতে পারি, এই এরিয়াটা আমার আল্লাহ নিরাপত্তা দিয়ে ঢেকে রাখবেন। আমার কথা আসলে এইটাই, অমাং দাখলাহু কানা আমিনা, এখানে প্রবেশ করলেই নিরাপত্তা পেয়ে যায়। বাংলাদেশ তো আর কাবা শরীফ না, এখানে নিরাপত্তা দেওয়ার জন্য শুধু রাশিয়া, আমেরিকা, ভারত এদের সাপোর্ট পেলে হবে? বলেন বলেন। উলাইকা লাহুমুল আমন, এরাই নিরাপত্তার হকদার। সুতরাং আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা যদি এই দেশ পেতে চায়, বদ্বীপ বলছিল না যে চারিদিকে সব ওরা, একদিকে সাগর, যাবেন কোথায়? নিরাপত্তা পাওয়া লাগবে কার কাছ থেকে? সুতরাং এই দেশে নিরাপত্তা দেওয়ার জন্যে শিরিক আর জুলুম মুক্ত দেশ গঠন করার কোনো বিকল্প নেই, প্রাণের শাসন লাগবে। এটা যদি কারো কাছে রাজনীতি মনে হয়, হ্যাঁ এইটাই আমাদের রাজনীতি। এটা যদি মনে হয় যে এটা দুনিয়ার কাজ, হ্যাঁ এইটাই দুনিয়ার কাজ। কেউ যদি বলে এটা ধর্ম ব্যবসা, হ্যাঁ এটাই আমার ধর্ম ব্যবসা। আমি চাই এই দেশকে আল্লাহর নিরাপত্তার চাদরে বেষ্টন করতে। চান না আপনারা? বলুন। এই জন্য শিরিক মুক্ত করা লাগবে। শিরিকে বাংলাদেশে নেই? বলেন বলেন। আমি শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুক 120 প্রকার পড়েছি তাফসিরে, আর বাংলাদেশে প্রত্যেকটা চলছে।
এখানে সে নিরাপত্তা আল্লাহ দেবে কি করে? এক নম্বরে শিরিকের এক বাক্যে জবাব দেয়, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। এই কথা বলেন না কেন? এটা এই দেশে নেই। সন্তান দিতে পারে কে? অন্য কেউ পারে। অনেক নামাজি মানুষ পর্যন্ত এই শিরিক করছে, আমার কাছে এসে। সেদিন বগুড়ায় একজন এসে বলছে, হুজুর আপেল পড়ে দেন। কেন? এমন আপেল পড়বেন যেন ছেলে হয়। ছেলে হবে মানে সে আপেল ফেলে দিয়েছে। আপেল কই? আপেল নেই। কেন? আরে ভাই, আপেল পড়ে যদি ছেলে হয় তা আমার 3টা মেয়ে হইতো না। আমি আপেল শুধু ম্যাডামরে খাওয়াতাম। কি বিশ্বাস! একজন নামাজি মানুষ যদি এই বিশ্বাস করে, তাহলে সাধারণ মানুষের কোন জায়গা আছে বলে? ওরা করে দুর্গা পূজা, আর আমরা মুসলমানেরা করছি দর্গা পূজা, পীর পূজা। এই জিনিস একই, খালি সিস্টেমটা একটু আলাদা। এই জন্য শিরিক মুক্ত হওয়া লাগবে জাতিকে। আর এগুলোর জন্য অনেকে টেন্ডার নিয়েছে। কত মানুষ যে কত কায়দায় জাতির ভেতরে শিরিক প্রবেশ করাচ্ছে। আপনি শুধু এই পাশের জেলা ব্রাহ্মণবাড়িয়ার দিকে তাকান, ওরা আল্লাহর নামের পাশাপাশি কত নামের জিকির বানিয়েছে দেখেন। ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, আগলা বাবা, পাগলা বাবা, ন্যাংটা বাবা। আমি নিজে শুনি ওই জিকির করছে। অথচ আল্লাহ বাদে অন্যের নামে জিকির করা যায় আছে? এমনকি রসুলুল্লাহর নামেও জিকির নেই। রসুলুল্লাহর নামে কি আছে? দরুদ শরীফ। আপনারা ভুল করছেন যারা দুনিয়ার এই স্বার্থে পড়ে অথবা বিভিন্ন জায়গা থেকে দাদাদের কাছ থেকে ইশারা পেয়ে অনেকেই পাগল হয়ে গেছেন। না, আপনি নিজেও জাহান্নামে যাচ্ছেন, জাতিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন। আমরা সতর্ক করলাম, আশা করি আমরা সতর্ক হবেন না ইনশাল্লাহ। এরপরে কি? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ। এই পৃথিবী বানিয়েছে কে? এখানে আইন দিতে পারে কে? এটাকে আমি বানালাম? আলা আলাহুল খালকু ওয়াল আমরু। বানিয়েছি আমি, সিদ্ধান্ত চলবে কার? সুতরাং আল্লাহর এই জমিনে আল্লাহর আইন বাদ দিয়ে যারা অন্যের আইন কায়েম করার জন্য দল করেন, আপনি মুশরিক। বলেন, নাম ধরা লাগবে? এত বাংলা বলেও আপনি বোঝেন না। বলেন না, নাম ধরা লাগবে না। নাম ধরলে না, নাম না ধরলে তো আপনি বোঝেনও না। আল্লাহর আইন বাদ দিয়ে অন্যের আইন যারা এই জমিনে কায়েম করার জন্য চেষ্টা চালাচ্ছেন, আপনি শিরিক করছেন। আর শিরিক করলে আপনি মুশরিক। আর মুশরিকের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। নেন, এবার কোন জায়গায় যাবেন যান। আলিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদের সামর্থ্য আছে তারা যেহেতু অলরেডি হজে যাচ্ছে, আমার শ্বশুরও কালকে যাবে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তামাম দুনিয়া থেকে আসতেছে। কিছু শিক্ষা হজের ময়দান থেকে সারা পৃথিবীর মুসলমানেরা যেন এবার নিয়ে যায়। আমার মনে হয় এবার যদি শিক্ষা মুসলমানেরা হজেরটা নিতে পারে, আর এই যে 10 দিন পরে যেটা আমরা দেব কোরবানি, এই কোরবানির আসল শিক্ষা যেটা, শুধু পশুর গলায় ছুরি দেওয়া না, আমার নিজের ভেতরে যে সমস্ত পশুত্ব আছে, হিংসা, অহংকার, এই যে পশুর যে আচরণ, এইগুলো জবাই করা লাগবে এই কোরবানি দেওয়ার সময়। পারা যাবে না ইনশাল্লাহ? এই কোরবানিতেই বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাবে। বিশ্বের মুসলমানেরা নিরাপত্তা পাবে ইনশাআল্লাহ। আমান কাফারা, যে ব্যক্তি অস্বীকার করে আল্লাহর এই বিধানগুলো শোনার পর। এখানে 27টা শিক্ষা ছিল, কোরবানির শিক্ষা ছিল। আমরা 27টা পেয়েছিলাম তাফসিরে, ইতকানের ভেতরে আছে, আর ফি জিলালিল কোরআনে আছে। এরপরে হজের শিক্ষা পেয়েছিলাম 3টা। আমরা বিস্তারিত এখন আর বলতে চাচ্ছি না। আমার